400 প্লাস ডিম আছে, আপনার মাসিক কমপক্ষে 25 থেকে 32,000 টাকা থাকবে। কমপক্ষে 50 টাকা কেজি। আচ্ছা দেখি 2000 টাকা পিস। পিস ফিশ হেড হাই সুন্দর দেখছো কালারটা কি আল্লাহ একবার বানাইছে একবার এরকম ভাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমার স্যারেরা আসছে আমার যে কোয়েলের ফার্ম আছে সেই ফার্মটি ভিজিট করার জন্য, সেই সাথে আমার যে স্বপ্ন এগ্রোর যে প্রজেক্টগুলো আছে সেগুলো তারা দেখতে আসছে। তো স্যারদের বিষয়ে যদি একটু আপনাদেরকে বলি, আমি হচ্ছে আগে নোমান গ্রুপে ছিলাম, অর্থাৎ নোমান যে কমপ্লায়েন্স গ্রুপ আছে সেই গ্রুপটাতে ছিলাম। ওইখানে আমার স্যার হচ্ছে এই আমার বস ছিল। তো স্যার আমাকে প্রচুর পরিমাণে স্নেহ করে এবং ভালোবাসেন, সেই সাথে আমিও স্যারকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা করি, কারণ স্যার একজন মাটির মানুষ। হয়তোবা অনেকেই জানেন, যারা নোমান গ্রুপের আমার এই ভিডিওটি দেখতেছেন তারা হয়তোবা অনেকেই জানেন যে নোমান গ্রুপে যদি একজন ভালো মানুষ থাকে, আমি পার্সোনালি তাকে এটা আইডেন্টিফাই করতে পারি। অনেকদিন যাবত স্যারকে বলতেছিলাম যে স্যার আমার খামারে একটু আসেন, আমার বাড়িতে একটু আসেন এবং আমার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো একটু দেখে যান। মূলত স্যার এত পরিমাণে ব্যস্ত থাকে যে অনেকবার বলেছিল যে আসবে আসবে বলে, কিন্তু তার আশা হয়নি। বাট আজকে কিন্তু ফাইনালি সে চলে আসছে। যেহেতু আজকে শুক্রবার, স্যারেরও উইকেন্ড এবং আমারও উইকেন্ড, সবকিছু মিলিয়ে আজকে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েই কিন্তু স্যার আমাদের এই প্রজেক্টটা ভিজিট করতে আসছে এবং স্যার খুবই এক্সাইটেড যে আমার স্বপ্নগুলোতে আসলে কি কি আছে। স্যার অলরেডি আমার এখানে আসার পরে স্যার যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে সে শুধুমাত্র এই ভিডিওতে তারা এগুলো দেখতেছিল যে আমার কি কি প্রজেক্ট আছে, বাট আজকে সে সরাসরি আমার এই জিনিসগুলো দেখে সে খুবই অভিভূত হয়েছে এবং খুবই খুশি হয়েছে। আমার কোয়েলের যে খামারটি আছে সেই খামারটি দেখার পরে স্যারকে বললাম যে স্যার আমার ছাদ বাগানে যে সবজির প্রজেক্ট আছে সেটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। স্যার বলতেছিল যে এই ছাদ বাগানে কি সুন্দর সুন্দর যে লাউগুলো আছে সেগুলো কিভাবে ধরলো এবং কিভাবে আমি পরিচর্যা গুলো করছি। মূলত স্যারকে আমি ভালোভাবে বুঝাইতেছিলাম এবং কিভাবে পরিচর্যা করা যায় সেগুলো স্যারকে একটু দেখাইতেছিলাম। স্যারের নিজের ইচ্ছা আছে যে স্যারের বাগান করবে এবং বাড়িতে সুন্দর সুন্দর কিছু এগ্রো প্রজেক্ট করবে, যার ফলে স্যার আমার ভিডিওগুলো খুব পছন্দ করে এবং আমি যে কাজগুলো করি সেগুলো খুবই পছন্দ করে। তো আমার সবজি বাগান দেখার পরে স্যার আমাদের যে ফল বাগানটা আছে, অর্থাৎ ছাদ বাগানে যে সকল ফল গাছ আছে সেগুলো দেখতেছিল এবং বলতেছিল যে এত সুন্দর কমলা কিভাবে ধরে আছে। আমি স্যারকে বলি যে স্যার এই ফলগুলো হচ্ছে 12 মাসি। আমি মূলত আমার ছাদ বাগানে যতগুলো ফল আছে সবগুলো কিন্তু 12 মাসি করার চেষ্টা করছি এবং এই সবকিছু দেখার পরে স্যার আমাকে বললো যে আপনাদের এলাকার ঐতিহাসিক কি কি স্থান আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি হচ্ছে আমাদের মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রত্নতাত্ত্বিক একটা এরিয়া। এই এরিয়াটা হচ্ছে আপনার জমিদারের একটা বাড়ি ছিল। তো এই জমিদারের বাড়িটা আজকে আমরা দেখার জন্য অলরেডি চলে আসছি। এই জমিদারের বাড়ির পাশেই আমার এক স্টুডেন্ট আছে, সে হচ্ছে তানজিল। তানজিলকে আমি আগে থেকেই বলে রাখছিলাম যে আমরা আসতেছি, তো সে সুন্দরভাবে সবকিছু করে রাখছে, একদম টিকিট কাটা থেকে শুরু করে গেটে সবকিছু সে বলে রাখছিল। এই জমিদার বাড়ি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলে রাখি, মানিকগঞ্জের সবচেয়ে ঐতিহাসিক একটা স্থান হচ্ছে এই বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি অবশ্যই আপনারা দেখতে পারেন। যদি আপনারা কখনো মানিকগঞ্জে আসেন অবশ্যই এই জমিদার বাড়িটি ভিজিট করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, কারণ এখানে প্রত্নতাত্ত্বিক যে সকল নিদর্শন আছে সেগুলো দেখতে কিন্তু আসলেই খুবই ভালো লাগে। বিশেষ করে আগের যুগের যে সকল কাজকর্ম ছিল, বিশেষ করে কারুকার্যগুলো ছিল, সেগুলো দেখে আমি খুবই অভিভূত হই। আসলে আমি একটু ভাবি যে এত আগে এত সুন্দর আর্কিটেকচারাল বিল্ডিং গুলা তারা কিভাবে তৈরি করেছে এবং আগের যে সকল ইঞ্জিনিয়ার ছিল তারা কতটুকু পরিশ্রম করতে এবং কতটুকু ডেডিকেটেড। তো আমরা ভিতরে ঢুকে মোটামুটি আশেপাশে যত বিল্ডিং গুলো আছে, আগের যে বিল্ডিং গুলো আছে সেগুলো দেখতেছিলাম এবং স্যারের সাথে মোটামুটি আগের কিছু স্মৃতিচারণ করতেছিলাম, সাথে সাথে মোটামুটি অনেক কিছু নিয়ে কথা বলতেছিলাম। স্যার আমাদেরকে বলতেছিল যে এই জিনিসগুলো আসলে খুবই চমৎকার এবং স্যার মোটামুটি ভালোই খুশি হয়েছে এগুলো দেখে। এই জমিদার বাড়ির একটা কথা কথিত আছে, সেটা হচ্ছে এই জমিদারের নাকি 7টি বউ ছিল এবং এই জমিদার নাকি 7 বউয়ের জন্য একটা এমন পুকুর করছিল যে পুকুরটাতে নাকি 7টা যে সিঁড়ি থাকে সেই সিঁড়িগুলো আছে। তো আজকে আপনারা যে পুকুরটা এখন দেখতেছেন সেটাই হচ্ছে সেই পুকুরটা। এখানে টোটাল 7টা সিঁড়ি আছে। আমি জানি না এই কথাটুকু কতটুকু সত্য, বাট এটার কিন্তু কোনো রেফারেন্স আমরা পাই নাই, বাট তথাকথিত দেখা গেছে বিভিন্ন মানুষের কাছে আমরা এই জিনিসটা শুনে আসছি। সেই ছোটবেলা থেকে আমরা শুনতেছি যে আসলে এই জমিদারের নাকি 7টা বউ ছিল। এখানে এত সুন্দর পদ্ম ফুল হয়েছে যেটা আসলে খুবই চমৎকার ছিল। মোটামুটি প্রায় আধা ঘন্টা ঘোরার পরে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের ফটো সেশন করা। ফটো সেশন করার পর আমাদের এখন গন্তব্য হচ্ছে আমাদের এলাকার একটা পিকনিক স্পট, যে পিকনিক স্পটের নাম হচ্ছে নাহার গার্ডেন। নাহার গার্ডেন মূলত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পিকনিক স্পট, হয়তো অনেকেই জানেন। আমরা এখন অলরেডি নাহার গার্ডেনে চলে আসছি এবং স্যারদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাইতেছিলাম। এখানে বিভিন্ন প্রকারের পশু পাখি সহ বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। বিশেষ করে অনেক প্রকারের পাখি আছে, পাখির যে খামার আছে সেখানে, যেটা খুবই চমৎকার এবং আমার খুবই ভালো লাগার একটা জায়গা। আমি প্রায়ই কিন্তু এখানে চলে যাই। আর যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আপনার যে হরিণের যে খামারটা আছে, এই হরিণের খামারটা আমার কাছে খুবই চমৎকার লাগে। বাট আমি চাইতেছিলাম যে একটা হরিণ পালার জন্য, বাট এরা কিন্তু কোনোভাবে এই হরিণগুলো বিক্রি করে না এবং হরিণগুলো বিক্রি করার ক্ষেত্রে বিভিন্ন লাইসেন্স থেকে শুরু করে অনেক কিছুর ক্রাইটেরিয়া এখানে আছে, সেজন্য তারা এই হরিণগুলো দেয় না। তবে আমার খুবই ইচ্ছা ভবিষ্যতে একটা হরিণ পালন করার বা একটা হরিণের খামার দেওয়ার। অবশ্যই আপনাদের কাছে এই বিষয়ে আমি একটু
দোয়া প্রার্থী। মোটামুটি এই নাহার গার্ডেনটা আমরা আধা ঘন্টা ঘোরার পরে আমাদের এখন গন্তব্য হচ্ছে আমাদের আবার বাড়ি ফেরা, কারণ স্যাররা কিন্তু আজকে আর থাকবে না। স্যাররা যেহেতু ঢাকা চলে যাবে সেজন্য আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসছি। এবং লাস্টে যে জিনিসটা স্যারদেরকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার যে অ্যাভেরি আছে, স্বপ্ন অ্যাভেরি, সেই স্বপ্ন অ্যাভেরিটা। সবকিছু মিলিয়ে আজকের এই দিনটা ছিল খুবই স্মরণীয় এবং খুবই চমৎকার। আমি স্যারকে আবারও এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই, কারণ আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ডাকে স্যার সেই সুদূর গাজীপুর থেকে মানিকগঞ্জ চলে আসছে। স্যারকে আমি আবারও আমার মন থেকে অন্তরস্থল থেকে দোয়া জানাই এবং ভালোবাসা জানাই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।